রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি সাইদের হাতে অস্ত্র ছিল, অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি সোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, তাহলে আমিও দেখেছি, আমি দেখেছি যে অবস্থা। কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? সেটা তদন্ত হবে না? তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। সাইদকে কে মেরেছে সেটা দেখা যাচ্ছে। আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন। আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না, স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা। আপনি ওটাও নিরপেক্ষ নন। এরপরে আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে অন্য কথা বলেন। আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। শোনেন রনি, কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি। এবং পুরো বাংলাদেশ দেখেছে না, পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশে। তাহলে আবার আমি যখন বললাম আমি দেখেছি, তারপর আপনার অ্যাঙ্কর হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শুনেন, এইখানে আমাকে বলতে দেন প্লিজ লেট মি স্পিক। আমাকে বলতে দেন। আপনি কালকে চিটাগাঙে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই শিবিরের লোকরা, সেটা আপনার কোনো খবরে আসেনি। আপনি সেই কথাটা তুললেন না। আপনি সেই একজনের কথা যারা প্রাণ দিয়েছে আপনি কি বলেছেন এই কথা যে কালকে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে শিবিররা? আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না। আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন নাই। কালকে নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। আপনি কোনো প্রকার অসম্মান করিনি। আপনি আপনি আবার নারীর কোটা চান, আবার এখানে নারীর সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান লিসেন টু মি। আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন। একটি বড় অসম্মান কি হতে পারে? অবশ্যই বলেছেন। আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। আপনি যে তাদেরই একজন, এটা আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বলেন যে নারীর সম্মান আপনি। আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ না, আমার মন মেজাজ তো খারাপ হবেই। রাজাকাররা যখন 32 কিন্তু সেটা খুব বেশি আপনি আমার উপর ফেলতে পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি, আমি আপনাকে প্রশ্ন করতে বসেছি। আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোনো প্রকার যুদ্ধ করতে, আমি এখানে নিরপেক্ষভাবে বসি। আপনি প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে নিরপেক্ষতার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর কথা বলছেন আপনি শুরুর থেকেই। এখন এই যে 12 জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল, এই কথাটা তো বলেননি। এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। সেই 12 জন হাসপাতালে করছে, সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল কথা। এখন আপনার বাড়ি কোথায়? বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আপনার নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক কে? হাইকোর্টের যেটা কয়েকদিন আগে একটা উপস্থাপনা করছো চ্যানেল আইতে, সেই মানিক কে? চ্যানেল আইতে, হ্যাঁ হ্যাঁ, সেই মানিক। নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী, গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বয়ে? ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী, ওইটা আমি খবর চাইছি। নামটা বলার পরে আমি বলি আপনাকে,
আমি এই যে দেখেন আমি হ্যাঁ এই রোগী কিসের আমি তো কত রুগী নেই মিডিয়াতে তো খুব সুন্দর আচ্ছা আচ্ছা শোনেন শাহিন সাহেব একটু স্লো আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমি একটা আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমি দাঁড়ান আপনার বলি। সাথে কি কি ছিল এটা বলেন আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কয়টা কি ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে এই আমার ভিডিও করতেছো আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আজকে কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না, আজকে ওই যে কত 40 জুরি বাংলাগুলা হ্যাঁ 40,000 40 টাকা আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল বেগানি এই বেকান হই ওই বেকান হই রশি ওই বেকান ওই বেকান 40,000 টাকা ছিল কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল এই দামান ওরা নিচে ধরেন 60-70 মতো 60-70 লাখ আচ্ছা 60-70 লাখ আচ্ছা ওরা নিয়ে গেছে নিয়ে গেছে করে নিয়ে গেছে নৌকালাও সাথে নিয়ে নিছে হ্যাঁ? নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে না ওই দুই ছোকরা নিয়েছে নৌকালা কেউ আছে রাজু হ্যাঁ রাজু না কেউ ছিল না আচ্ছা 60-70 লাখ বলছে। হ্যাঁ ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে জানা দিছে কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিচারপতি খালি কাউন্টার দিবেন না যেটা সত্য কথা এটা বলেন আপনি কত টাকা কন্টাক্টে আসছেন আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে এই দুই ছেলে আমারে মাইরা ধইরা সব টাকা নিয়ে গেছে। এই মাইটটা কোন জায়গায় মারছে ভাইয়া বর্ডারে আনিয়া মারছে না 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 ওই ভিতরে তারের ভিতরে ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে আমরা তো ইয়ার নামে আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করছেন জুলুম করছেন এটা সঠিক আমি জুলুম করি নাই, আমি আপনি বিচার করছি আচ্ছা এগুলো আইন 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 প্রক্রিয়ায় চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না চলেন যাই বিচারপতি হিসাবে ওনারে যেগুলো রায় দেওয়া দিছি। আচ্ছা এদিকে রশিদ বাকি যা জিজ্ঞাসা করার আমাদের ঊর্ধ্বতন জিজ্ঞাসা করবে আমরা যাই এখন রশিদের কথা রশিদ